জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়, শ্রাবণ মাসে যদি এই বিশেষ প্রাণী আপনার গৃহে আসে, এই বিশেষ কিছু গাছ আছে, এই গাছের মাধ্যমেও এই সংকেতগুলো যদি পেয়ে থাকেন, তাহলে জানবেন স্বয়ং ভোলেনাথের আশীর্বাদ আছে। স্বয়ং মহাদেব আপনার গৃহেই বিরাজ করছেন। তাই বলছি, এই শ্রাবণ মাসে মহাদেবের মাস এটা। এই মাসে আপনারা আপনাদের গৃহ থেকে কোনো জিনিস বাইরে ফেলে দেবেন না। আপনাদের গৃহে কোনো প্রাণী এলে মারবেন না। আপনাদের গৃহে যে সমস্ত গাছপালাগুলো আছে, সেই গাছপালাগুলো কাটবেন না। এই গাছের মাধ্যমেও আমরা সংকেত পাই। মহাদেব, মাতা পার্বতী এই শ্রাবণ মাসে প্রত্যেকের গৃহে ভ্রমণ করেন। ওনারা দেখেন যে কোন গৃহে শান্তি নেই, কোন গৃহে অভাব আছে, দারিদ্রতা আছে, কেনই বা সেই গৃহে এত দারিদ্রতা, এত অর্থ কষ্ট, এত রোগ ভোগ, তাদের কি ত্রুটি। তাই আমি আপনাদেরকে বলছি, দেখুন এই শ্রাবণ মাসে যদি আপনারা এই সংকেতগুলো পান, অবহেলা করবেন না। জানবেন স্বয়ং ভগবানের আশীর্বাদ, আপনারাও ভীষণ ভাগ্যবান, ভাগ্যবতী। প্রথমেই আমি আপনাদেরকে বলবো বিশেষ কিছু গাছের কথা। যেমন ধরুন, প্রথমেই বলবো আপনাদেরকে আম গাছ যদি আপনাদের বাড়িতে থাকে, আর এই আম গাছে কচি কচি পাতায় ভরে যায়, এই শ্রাবণ মাসে আম গাছ শুকিয়ে যাচ্ছিল, কিন্তু এই শ্রাবণ মাসে অসংখ্য কচি কচি পাতা বেরিয়েছে গাছে। গাছটা সতেজ হয়ে, খুব সুন্দর হয়ে মাথা ঝাড়া দিয়েছে। আর এই আম গাছে যদি কোনো মৌমাছি বাসা করে, সেই বাসা ভেঙে দেবেন না এই শ্রাবণ মাসে। যদি আপনারা দেখতে পান যে বাসা করেছে মৌমাছিতে, তাহলে ভাঙতে যাবেন না। শ্রাবণ মাস পেরিয়ে গেলে আপনাদের যদি খুব অসুবিধের কারণ হয়, তাহলে আপনারা ব্যবস্থা করতে পারেন। এরপর আমি যে গাছটার কথা বলবো, যদি আপনাদের গৃহে কোনো সাদা রঙের ফুলের গাছ থাকে, যে কোনো সাদা রঙের ফুলের গাছ, সেই গাছ খুব সুন্দর পাতায় ভরে গেছে, ফুলে ভরে যাচ্ছে, মানে গুণে শেষ করতে পারছেন না, এত ফুল ফুটছে প্রতিদিন। প্রতিদিন ওই ফুলের পুজো করুন, অবশ্যই মহাদেবকে অর্পণ করুন। সাদা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয়। আপনাদের গৃহে যদি টগর গাছ থাকে বা সাদা অপরাজিতা গাছ থাকে, দেখুন তো গাছে প্রচুর ফুল ফুটছে কিনা, প্রতিটা রন্ধে রন্ধে ফুল ফুটছে কিনা, জানবেন ভীষণ ভালো সংকেত। স্বয়ং মহাদেব আপনার গৃহে জাগ্রত আছেন। ওই ফুল দিয়ে অবশ্যই পুজো করবেন। আপনার গৃহের সমস্ত দেবদেবীকে দেবেন। সাদা ফুল সমস্ত দেবদেবীকে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। সাদা টগর ফুল সমস্ত দেবদেবীকে দেওয়া যায়। আপনারা ওই ফুল দিয়ে আপনাদের গৃহের দেবতাদের পুজো অর্চনা করুন, মহাদেবকে অর্পণ করুন, মহাদেবকে জলাভিষেক করুন। ভীষণ ভালো ফল পাবেন এই শ্রাবণ মাসে। আপনাদের অর্থ কষ্ট, আপনাদের গৃহে শান্তি আসবে, অর্থ কষ্ট দূরে যাবে। আপনাদের গৃহে
ভীষণভাবে আপনারা অর্থের মুখ দেখতে পারবেন, বিশেষ করে আমি বলে দিচ্ছি। আর আপনাদের গৃহে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, দেখবেন মহাদেবের আশীর্বাদে উনি অনেক বেশি সুস্থ হতে পারবেন। এরপর আমি যে গাছটার কথা বলবো সেই গাছটা অবশ্যই তুলসী গাছ। এই তুলসী গাছে যদি মঞ্জুরি আসে এই শ্রাবণ মাসে, জানবেন অত্যন্ত ভালো। আর চতুর্মাস যেহেতু শুরু হয়েছে, চতুর্মাস এখনো কার্তিক মাস পর্যন্ত চলবে, তুলসী গাছে যদি মঞ্জুরি আসে, অবশ্যই আপনাদের গৃহে যদি শ্রীকৃষ্ণ থাকেন, নারায়ণ থাকেন, তাহলে নারায়ণের শ্রীচরণে, শ্রীকৃষ্ণের শ্রীচরণে ওই তুলসী মঞ্জুরি অর্পণ করুন তুলে নিয়ে। কিন্তু এখানে একটা কথা আছে, তুলসী মঞ্জুরি যেদিন সেদিন আপনারা তুলবেন না। অমাবস্যা, পূর্ণিমা, রবিবার তুলসী মঞ্জুরি তোলা যাবে না। বুধবার, সোমবার, শুক্রবার এই দিনগুলো বাঁচবেন, বৃহস্পতিবারেও তুলবেন না। নারায়ণের শ্রীচরণে অর্পণ করুন চন্দন দিয়ে, সাদা চন্দন দিয়ে, ভীষণ ভালো ফল পাবেন। আপনারা তো শুধুই বলেন যে আমরা ভগবানের কৃপা পাই না, কিন্তু আপনারা দেখেও দেখতে পান না আসলে। আপনারা এই যে আমি বলে দিচ্ছি, আপনারা আশা করছি আপনারা খেয়াল করবেন যে তুলসী গাছে মঞ্জুরি এসেছে কিনা, অবশ্যই খেয়াল করবেন। যদি মঞ্জুরি আসে আপনারা এই কাজটা করুন, অবশ্যই করুন, খুব ভালো ফল পাবেন। এরপর আমি বলবো, এই তুলসী গাছে যদি আপনারা কোনো প্রজাপতিকে বসতে দেখেন বা কোনো মথ পোকা তুলসী গাছে বসেছে দেখেন, খুব শুভ জানবেন, খুব মঙ্গল জানবেন। মঞ্জুরি এসেছে, তুলসী গাছে প্রজাপতি বসেছে, এই দেখা ভীষণ শুভ। আপনার গৃহে শান্তির অভাব হবে না, পয়সার অভাব হবে না। আপনি যে কাজ করছেন সেই কাজে ভীষণভাবে উন্নতি করতে পারবেন। আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসাতে উন্নতি করতে পারবেন। চাকরি করছেন, চাকরিতে উন্নতি করতে পারবেন, যদি এরকম দেখেন। আর যদি দেখেন এই শ্রাবণ মাসে আপনি শ্বেত তুলসী বসিয়েছিলেন, এই শ্রাবণ মাসে দেখছেন তুলসী রংটা একটু কালচে হয়ে যাচ্ছে, তার মানে কৃষ্ণ তুলসীতে পরিণত হচ্ছে শ্বেত তুলসী। ভীষণ শুভ, ভীষণ মঙ্গল। কৃষ্ণ তুলসী যদি হয়ে যায় দেখেন, তাহলে অবশ্যই একটি গোলাপি রঙের গোড়েমালা অথবা সাদা রঙের গোড়েমালা, গোলাপি রঙের হলে বেশি ভালো হবে, আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন পরিয়ে দিন তুলসী গাছে, দিয়ে ধূপ দীপ দেখিয়ে দিন, খুব ভালো। গোড়েমালা মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, শোলার যে গোড়েমালা দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা নিয়ে এসে পরিয়ে দেবেন শনিবার অথবা মঙ্গলবার। এই কাজটা করবেন, ভীষণ ভালো ফল পাবেন, নারায়ণের কৃপা পাবেন। আর এই মাসে অবশ্যই আপনারা যদি সম্ভব হয় একটু বেশি বেশি করে ঠাকুর দেবতাদের নাম জপ করবেন, আপনার ইষ্ট দেবতার নাম জপ করবেন। আপনার যদি গুরু মন্ত্র হয়ে থাকে, গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন দুবেলাই, সকালে স্নান সেরে সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতি করার সময় আপনারা গুরু মন্ত্র জপ করবেন, ভীষণ ভালো ফল পাবেন। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না। এবার আমি আপনাদেরকে বলবো, যে প্রাণী আপনাদের গৃহে যদি চলে আসে, যেমন ধরুন যদি কোনো গরু আপনার গৃহের সামনে এসে ডাক দেয় হাম্বা হাম্বা করে, আপনি শুনলেন গরু গোমাতা ডাকছে, ভীষণ ভালো। এই শ্রাবণ মাসে জানবেন ভগবান শিব ওনার দূত পাঠিয়েছেন আপনাকে ভালো
সংবাদ পৌঁছে দেবার জন্য। আপনি ভীষণভাবে উন্নতি করবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার কিভাবে, কোথা থেকে আপনার হাতে টাকা আসছে। এই গরু যদি ডাক দেয়, তাই বলি এই শ্রাবণ মাসে অবশ্যই একদিন হলেও, সোমবার দিনও করতে পারেন, একটা দিন হলেও আপনারা গরুর সেবা করবেন। গরুকে কিছু খাওয়াবেন, শাকসবজি খাওয়াতে পারেন, খড় এক আঁটি খাওয়াতে পারেন কিনে। যদি আপনার কাছাকাছি গরু থাকে, সে অন্য কারোর গরু হলেও চলবে, কোনো অসুবিধে নেই তাতে, গোমাতা বা গরু হলেই চলবে। আপনারা যদি কিছু খাওয়াতে পারেন, খুব ভালো ফল পাবেন। দেখুন, আমরা অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের অজানা। আমরা খালি হাহুতাশ করি, কাজের কাজ করি না। আমরা দেখেও না দেখার ভান করি, চোখ বুজিয়ে থাকি। আমরা এই যে এই সংকেতগুলো পাই, এই সংকেতগুলো স্বয়ং ঈশ্বরের দেওয়া। এই সংকেতগুলো পেলে কি করলে আমাদের ভালো হবে সেটা কিন্তু আমরা জানি না। তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই কাজগুলো করবেন, দেখবেন ভীষণভাবে আপনারা ভালো থাকবেন, সমাজে মাথা উঁচু করে বাঁচবেন, আর আপনাদের গৃহে মঙ্গল আসবে। আপনাদের গৃহে প্রত্যেক সদস্য যদি কিছু কাজের সঙ্গে যুক্ত থাকে, প্রত্যেক সদস্য সে সেই কাজে উন্নতি করতে পারবে। আমি এই যে জিনিসগুলোর কথা বলে দিচ্ছি, এই প্রাণীগুলো এলে দেখলে আপনারা এই কাজগুলো করুন। এবার আমি যে প্রাণীটার কথা বলবো সেটা হচ্ছে কালো কুকুর। কালো কুকুর হচ্ছে ভৈরবের। এই কালো কুকুর যদি এই শ্রাবণ মাসে আপনার গৃহে ঢুকে পড়ে, তাহলে জানবেন আপনার উন্নতি আসছে, আপনার সুদিন আসছে। ভগবান আপনার গৃহে দূত পাঠিয়েছেন। এই ভাবনা নিয়ে, এই চোখ নিয়ে দেখুন। তাড়াবেন না, মারবেন না, মারতে যাবেন না। যদি সম্ভব হয় কিছু খেতে দেবেন, যদি সম্ভব হয় একটু জল রেখে দেবেন। যদি জলও পান করে কুকুর, তাহলেও আপনার মঙ্গল হবে। এরপর আমি যে প্রাণীর কথা বলবো, সেই প্রাণীটা হচ্ছে কালো ভোমরা। কালো ভোমরা এই শ্রাবণ মাসে যদি আপনার ঘরের জানলা দিয়ে, দরজা দিয়ে, ভেন্টিলেটর দিয়ে ঢুকে পড়ে, ভোঁ ভোঁ করে ঘোরে আপনার মাথার চারিপাশে, খুব ভালো, খুব শুভ, অত্যন্ত শুভ। এই কালো ভোমরা যদি আসে, আপনারা মারতে যাবেন না, নিজে নিজেই ভোঁ ভোঁ করে নিজেই উড়ে চলে যাবে। কিন্তু আপনাকে আপনার ভবিষ্যতের বার্তা দিয়ে গেল, আপনার উন্নতি সাধনের বার্তা দিয়ে গেল। আপনি অনেক বেশি আগের থেকে প্রেরণা পাবেন। যদি আপনার জানা থাকে যে এই জিনিসগুলো আপনার জন্য শুভ, তাহলে আপনি অনেক বেশি প্রেরণা পাবেন, অনেক বেশি কাজ করার শক্তি পাবেন, এনার্জি পাবেন। তাই বলছি, ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শুনুন, দেখুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত, লাভবান, সমৃদ্ধ হবেনই হবেন। আর আমার দ্বারায় যদি আপনারা সত্যিই উপকৃত হচ্ছেন, তাহলে একটা লাইক অবশ্যই করে যান। আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো। তাহলে এবার আমি যে প্রাণীটার কথা বলবো, সেই প্রাণীটা হচ্ছে, আপনাদের গৃহে যদি আসে এই প্রাণীটা হচ্ছে সাদা পেঁচা। সাদা পেঁচা এই শ্রাবণ মাসে অনেক সময় অনেকের কাছেই আমি শুনেছি ঢুকে পড়ে গৃহে। ওরা বর্ষায় বাইরে থাকতে পারে না, অনেক সময়ই কিন্তু গৃহে ঢুকে পড়ে। তাই আপনি যদি ভাগ্যবান, ভাগ্যবতী হয়ে থাকেন, তাহলে জানবেন আপনার গৃহেও ঢুকে পড়বে বা পড়েছে। সত্যি করেই আপনি ভীষণই ভাগ্যবান, ভাগ্যবতী। তাই আপনার গৃহে এই সাদা পেঁচা ঢুকে পড়েছে।
যে কোনো সময় দিনের মধ্যে, দিনের বেলা হতে পারে, সন্ধ্যার সময়তেও হতে পারে। হয়তো দেখবেন সন্ধ্যার সময় প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ওদের থাকার জায়গা নেই, আপনার গৃহে ঢুকে পড়েছে। এমনটা হয় অনেক মানুষের সঙ্গেই হয়, আমি নিজে চোখেও দেখেছি, নিজেও শুনেছি কানে। আর তাদের ভীষণভাবে উন্নতি দেখা দিয়েছে সংসারে, গৃহে, তাদের সমস্ত কাজে তারা সফল হয়েছে। মা লক্ষ্মী স্বয়ং তার বাড়িতে বিরাজ করেন, যার গৃহে এই সাদা পেঁচা ঢুকে পড়ে। মা লক্ষ্মী চঞ্চলা, কিন্তু এই সাদা পেঁচা যদি ঢুকে পড়ে, মা লক্ষ্মী সেই গৃহ ছেড়ে কোথাও যেতে চান না, তার মন চায় না। তো আপনারা যদি এইরকম সংকেত পান, জানবেন আপনাদের জন্য খুব শুভ, খুব ভালো। এরপর আমি যে প্রাণীটার কথা বলবো, সেই প্রাণীটা হচ্ছে কালো পিঁপড়ে। কিন্তু এখানে কথা আছে, কালো পিঁপড়ে কোন দিক দিয়ে আসছে সেটা খেয়াল করুন। এই শ্রাবণ মাসে কালো পিঁপড়ে যদি পূর্ব দিক থেকে আসতে দেখেন, আপনার গৃহে পূর্ব দিক থেকে ঢুকছে, তাহলে জানবেন আপনার গৃহে প্রত্যেক সদস্যর আয়ু বৃদ্ধি হচ্ছে, আপনার গৃহে টাকা পয়সার উন্নতি দেখা দেবে, অর্থ ইনকামের পথ খুলে যাবে। পূর্ব দিক থেকে যদি কালো পিঁপড়ে আপনার গৃহে ঢোকে, আর যদি দেখেন দেওয়াল বেয়ে ওপরের দিকে উঠছে, তাহলেও জানবেন আপনিও আপনার জীবনে পদোন্নতি আপনার হবে। ব্যবসা যদি করছেন, ব্যবসাতেও আপনি অনেক বড় হবেন। চাকরি করছেন, পদোন্নতি হবে, হবেই হবে। আর কালো পিঁপড়ে যদি এই শ্রাবণ মাসে আপনি হয়তো কোনো প্রসাদ ভগবানকে নিবেদন করেছেন, সেই প্রসাদে পুজোর সময় দেখলেন সেই প্রসাদে কালো পিঁপড়ে উঠেছে, খাচ্ছে প্রসাদ, জানবেন ভীষণ ভালো, ভীষণ শুভ। পিঁপড়েগুলোকে মারবেন না দয়া করে, মেরে দিলে কিন্তু আপনার লোকসান হবে। পিঁপড়েগুলো খাচ্ছে, ওদেরকে খেতে দেবেন। বা প্রসাদ যখন আপনারা পুজো হয়ে গেলে প্রসাদ বের করবেন, তখন একটা বাতাসা বা সন্দেশ একটা জায়গায় একটু রেখে দিন, ওটাই পিঁপড়েরাই খাবে। দেখবেন ওইখানে গোল হয়ে পিঁপড়ে খাচ্ছে। এই দেখাও কিন্তু ভীষণ শুভ, এই শ্রাবণ মাসে অত্যন্ত শুভ। তাই আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, পিঁপড়েদেরকে, বিশেষ করে এই কালো পিঁপড়েদেরকে মারতে যাবেন না। এই কালো পিঁপড়েরা ক্ষতি করে না, কামড়ায়ও না। এবার আমি আপনাদেরকে যে প্রাণীটার কথা বলবো, সেই প্রাণীটা হচ্ছে ছুঁচো। আপনারা শুনে অবাক হচ্ছেন তো, যে ছুঁচো আবার কি করে আমাদের উপকার করতে পারে। ছুঁচো এলে তো ছুঁচোর গায়ে তো ভীষণ গন্ধ, দুর্গন্ধ, এই ছুঁচো আমাদের সঙ্গে কি উপকার করবে। দেখুন, ছুঁচো পুরো বাড়ির মধ্যে, আপনার বারান্দায়, আপনার রান্নাঘরে, আপনার ঘরে ঢুকে পড়ছে এমনটা নয়। যদি আপনার বাড়ির আশেপাশেও ঘোরে, আপনি বুঝতে পারছেন যে আপনার বাড়ির আশেপাশে ছুঁচো ঘুরছে, জানবেন খুব ভালো। ছুঁচো সাধারণত সবার গৃহে ঢোকে না। যেখানে পজিটিভিটি আছে, সব কিছু তার অনুকূলে আছে, তার গৃহে শান্তি আছে, তার গৃহে মা লক্ষ্মী আছেন, সেই গৃহের আশেপাশেই ছুঁচোরা ঘোরাঘুরি করে। তাই এই ছুঁচো যদি আপনার গৃহের আশেপাশে ঘোরাঘুরি করে, বিষ দিয়ে বা এমনি ঝাঁটা দিয়ে মারতে যাবেন না। ওরা দেখবেন আসে আর নিজেরাই চলে যায়। ইঁদুর যেমন ঘরের মধ্যে ঢুকলে বাসা বাঁধে, কিন্তু ছুঁচোরা বাসা বাঁধে না, ওরা নিজেরা ঘোরাফেরা করে নিজেরাই চলে যায়। কখন আপনাদের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেছে বুঝতেই পারবেন না, কিন্তু আপনার গৃহে এসে গেলে অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো, বিশেষ করে এই শ্রাবণ মাসে।
এই শ্রাবণ মাসে আপনারা আরো একটি প্রাণীর কথা বলে দিচ্ছি আপনাদেরকে। এই শ্রাবণ মাসে সেই প্রাণীটি হচ্ছে আপনাদের অত্যন্ত চেনা একটি প্রাণী। প্রাণীটি হচ্ছে টিকটিকি। যদি আপনার ঘরের দেওয়ালে টিকটিকি বাইতে দেখেন, ওপরের দিকে উঠতে দেখেন, টিকটিকি তো সবার ঘরে আছে, কিন্তু নিচের দিক থেকে বেয়ে ওপরের দিকে উঠছে, ছাদে উঠছে, জানবেন ভীষণ শুভ, ভীষণ মঙ্গল আপনার জন্য। আপনি দেখছেন যে টিকটিকিগুলো ওপরের দিকে উঠছে, ছাদের দিকে উঠছে, ছাদ বাইছে, খুব জানবেন শুভ, খুব মঙ্গল। আপনি আপনার জীবনে ওই রকম উঁচু জায়গায় পৌঁছে যাবেন শ্রাবণ মাসে যদি দেখেন। টিকটিকি ঘরের মধ্যে থাকা অত্যন্তই শুভ। টিকটিকিকে তাই বলছি কোনোদিনও মারবেন না, যেন মেরে বের করে দেবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে।